আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রিক্যাল মেশিনের নতুন আর একটি ল্যাবের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আমরা যেই এক্সপেরিমেন্টটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটর। আজকে মূলত আমরা একটা ডিসি শান্ট জেনারেটর যদি আমাদের কাছে দেওয়া থাকে তখন এই ডিসি শান্ট জেনারেটরের মাধ্যমে আমরা কী করতে পারি এই রিলেটেড মূলত দুইটা এক্সপেরিমেন্টের মতো দেখব আর কি। প্রথম আমাদের আলোচ্য বিষয় বা অবজেক্টিভ কি, টু ড্র দ্য ওসিসি কার্ভ অফ সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটর, অ্যান্ড আরেকটা হচ্ছে কি, টু ডিটারমাইন দ্য লিডিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটর, ডিসি শান্ট মোটর আর কি। আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য মূলত আমাদের 3 ফেজ স্কোয়ারেল গেজ ইন্ডাকশন মোটর লাগবে, আর আরেকটা মূলত ডিসি মোটর অথবা ডিসি জেনারেটর লাগবে আর কি। তো মূলত 3 ফেজ স্কোয়ারেল গেজ ইন্ডাকশন মোটরের সাথে ডিসি জেনারেটর বা ডিসি মোটরের কোনো ইলেকট্রিক্যালি কানেকশন থাকবে না, মেকানিক্যালি আমরা মূলত বেল্টের সাথে একটার সাথে আরেকটা মূলত বেল্ট মাধ্যমে কানেক্ট করবো আর কি, কাপলিং করব। আর এখানে মূলত ইলেকট্রিক্যাল, এই যে ইন্ডাকশন মোটরের সাথে ডিসি জেনারেটর বা ডিসি মোটরের ইলেকট্রিক্যাল কোনো কানেকশন থাকবে না, শুধু মেকানিক্যাল কানেকশন থাকবে। এই মেকানিক্যাল কানেকশনের মাধ্যমে মূলত আমরা কী করব, ইন্ডাকশন মোটরের মধ্যে মূলত আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিব, সাপ্লাইয়ের মাধ্যমে ইন্ডাকশন মোটরটা ঘোরাবো। আর ইন্ডাকশন মোটরের ঘূর্ণনের কারণে, বেল্টের সাথে কানেক্টেড থাকার কারণে মূলত এখানে ডিসি মোটরটা ঘুরতে থাকবে। এই ডিসি মোটরের ঘূর্ণনের কারণে এখানে তো ভোল্টেজ কারেন্ট বিভিন্ন ইনডিউসড হবে। এই ইনডিউস ভোল্টেজ এবং কারেন্টের যে মানগুলো, এই মানগুলো মূলত আমরা মাল্টিমিটার দিয়ে মাপবো আর কি। এটাই মূলত আমাদের আজকের এক্সপেরিমেন্টের মেইন বিষয়। তো এই এক্সপেরিমেন্টটা করতে গেলে আমাদের মূলত আগে কানেকশন ডায়াগ্রামটা কীভাবে দিব এটা আসলে আমাদের বোঝা লাগবে। তো কানেকশন ডায়াগ্রাম দেওয়ার জন্য আমাদের কী করা লাগবে, একটা 3 ফেজ কানেকশন দেওয়া লাগবে আর কি ইন্ডাকশন মোটরের মধ্যে। তো 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের মধ্যে যদি আমরা একটা স্টার কানেক্টেড 3 ফেজ লাইন কানেক্ট করি তখন আমাদের কী করা লাগবে, 3 ফেজের ক্ষেত্রে কী ঘটনা ঘটে, 3টা ফেজ মানে এই 3টা, আর এই 3টা মূলত নিউট্রাল পয়েন্ট থাকে। তো এই নিউট্রাল পয়েন্টটা মূলত একটার সাথে কানেক্টেড থাকে। এই জন্য আমাদের প্রথমে কাজ কি, এই 3টাকে আগে শর্ট করে দেওয়া। এই 3টাকে আগে শর্ট করে দেওয়া। সো এই জন্য আমরা মূলত কী করতেছি, এই 3টাকে শর্ট করে দিতেছি, কারণ এটা যেহেতু নিউট্রাল পয়েন্ট মানে একটা আরেকটার সাথে সবসময় কানেক্টেড থাকবে। তো কানেক্টেড থাকার কারণে মূলত আমরা একটার সাথে আরেকটা শর্ট করে দিলাম আর কি। আর এই যে শর্ট করলাম, এই শর্ট করার পর এটা কিন্তু সাপ্লাই ভোল্টেজ না, এটা মূলত কিন্তু ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটর তো আসলে সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্ট করা লাগবে। সাপ্লাই ভোল্টেজের যে নেগেটিভ টার্মিনাল আছে বা নিউট্রাল টার্মিনাল আছে এসি সাপ্লাই ভোল্টেজের, এই এসি সাপ্লাই ভোল্টেজের নিউট্রাল টার্মিনাল থেকে এই নিউট্রালের মাধ্যমে আমরা এই নিউট্রালের সাথে মূলত আমরা আবার নতুন করে কানেক্ট করবো আর কি, ঠিক আছে। তো আমরা নিউট্রালের যে কানেকশনটা, এই 3টা লাইন একসাথে শর্ট করার পর এখান থেকে একটা নিউট্রাল তার নিয়ে মূলত আমরা সাপ্লাই যে ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজের নিউট্রালের সাথে কানেক্ট করে দিলাম আর কি। তো নিউট্রালের সাথে ভেরিয়েবল যে নিউট্রাল ভোল্টেজ আছে এখানের সাথে কানেক্টেড দিলাম। তো কানেক্ট করার পর এখান থেকে যে 3টা ফেজ আছে, এই পাশের যে 3টা ফেজ, এই ফার্স্ট ফেজের সাথে রেডের সাথে মূলত আমরা এখানকার ফার্স্ট ফেজ কানেক্ট করলাম। 2 নম্বর যে ফেজ, এই 2 নম্বর ফেজের সাথে এখানকার 2 নম্বর ফেজটা কানেক্ট করলাম। আর 3 নম্বর যে ফেজ আছে, এই 3 নম্বর ফেজের সাথে মূলত আমরা 3 নম্বর যে আরেকটা ফেজ এক্সট্রা ছিল ওইটার সাথে মূলত আমরা কানেক্ট দিলাম আর কি। মূলত আমাদের ইলেকট্রিক্যাল যে সাপ্লাই ভোল্টেজের সাথে ইন্ডাকশন মোটরের ইলেকট্রিক্যাল যে কানেকশনটা, এই কানেকশনটা এভাবেই থাকবে আর কি। এটার সাথে এটা কিন্তু ডিরেক্ট ইলেকট্রিক্যালি কোনো কানেক্টেড থাকবে না। সো আমাদের এখানকার কানেকশনটা মূলত ফুল কমপ্লিট হয়ে গেছে আর কি। ইন্ডাকশন মোটর নিয়ে আর আমাদের কোনো কাজ নাই। এখন মেন কাজ মূলত ডিসি মোটর বা ডিসি জেনারেটর নিয়ে। তো ডিসি মোটর এবং ডিসি জেনারেটরের যে কানেকশন, এই কানেকশনটা বোঝার জন্য আমাদের একটু ডায়াগ্রামটা দেখা লাগবে আর কি। সো আমরা আগে একটু ডায়াগ্রামটা দেখি। তো এখানে যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামের মধ্যে মূলত এখানে সুন্দর করে বলা আছে যে শান্ট ফিল্ড যে অংশটা আছে, এই শান্ট ফিল্ডের এক প্রান্তের সাথে আর্মেচারের আরেক প্রান্তটা মূলত এখানে শর্ট করা আছে। এই জন্য মূলত আমাদের কী করা লাগবে, আর্মেচারের এক প্রান্তের সাথে শান্ট ফিল্ডের আরেক প্রান্ত শর্ট করা লাগবে। এই জন্য মূলত এখানকার যে আর্মেচার, এখানে সুন্দর করে লেখা আছে আর্মেচারের এক প্রান্ত এইটা, এই আর্মেচারের এক প্রান্তের সাথে নিচে আবার শান্ট ফিল্ড লেখা আছে, এই শান্ট ফিল্ডের আরেক প্রান্ত মূলত শর্ট করে দিলাম, ঠিক আছে। সিমিলারভাবে এখানে আবার এটাও বলা আছে যে ফিল্ড রিওস্টেট বা ভেরিয়েবল যে রেজিস্ট্যান্স, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের অন্য আরেক প্রান্তের সাথে আর্মেচারের যে অন্য আরেক প্রান্ত, এই দুইটা মূলত কানেক্টেড করা আছে, শর্ট করা আছে আর কি। আর্মেচারের অন্য প্রান্তের সাথে মূলত রিওস্টেটের অন্য প্রান্ত মূলত আমরা শর্ট করে দেবো। তো আর্মেচারের অন্য প্রান্ত এটার সাথে মূলত আমরা রিওস্টেটের অন্য প্রান্ত শর্ট করে দিলাম। তো
আমরা মূলত আর্মেচারের এক প্রান্তের সাথে শান্ট ফিল্ডের আরেক প্রান্ত কানেক্ট দিলাম শর্ট করে, আবার আর্মেচারের অন্য প্রান্তের সাথে ফিল্ড রিওস্টেটের অন্য প্রান্ত শর্ট করলাম। শর্ট করার পর আমার মেন কাজ কি, কারেন্ট মাপা এবং ভোল্টেজ মাপা। তো কারেন্ট আমরা কীভাবে মাপবো, সিরিজ বলতে কোন সিরিজ, ফিল্ড শান্টের অন্য যে প্রান্তটা আছে এইটার সাথে ফিল্ড রিওস্টেটের অন্য যে প্রান্ত, এই দুইটা মূলত সিরিজে কানেক্ট করবো। কারণ সিরিজে কানেক্ট করার মাধ্যমে যেহেতু আমরা কারেন্ট মাপতে চাইতেছি, কারেন্ট মাপার জন্য যেহেতু আমাদের এমিটার দরকার, তো আমাদের কাছে এখন এই মুহূর্তে মূলত এমিটার নাই, আমরা মূলত মাল্টিমিটারের মাধ্যমে কারেন্টটা মাপবো আর কি। তো মাল্টিমিটারের ক্ষেত্রে আমরা কী করবো, একটা প্রান্ত নিউট্রালে দিব, আর একটা প্রান্ত মূলত অ্যাম্পিয়ার মাপার বা মিলি অ্যাম্পিয়ার মাপার, আই মিনস কারেন্ট মাপার যে আরেকটা টার্মিনাল আছে আরেকটা টার্মিনালের সাথে কানেক্ট করবো আর কি। আর একই সাথে এখানকার যে ঘূর্ণনের যে জায়গাটা, এটা যেহেতু আমরা এম্পিয়ার মাপবো, এম্পিয়ার মাপবার যে অংশটা, এই অংশটা মূলত এই পজিশনে আছে, এই জন্য এই যে এই অংশটা মূলত এম্পিয়ার বরাবর রাখা লাগবে আর কি। আর এখানে অবশ্যই মূলত কিন্তু আমরা ডিসি কারেন্ট এবং ডিসি ভোল্টেজ মাপতেছি। আশা করি এম্পিয়ার মাপার যে অংশটা কানেকশন, এটা সবাই বুঝতে পারছি। এখন আমাদের ভোল্টেজ মাপা লাগবে। তো ভোল্টেজ মাপার জন্য আমাদের কী করা লাগবে, এই যে এটা মূলত আউটপুট বা এটা একটা টার্মিনাল আউটপুটের দুইটা টার্মিনালের সাথে কিন্তু মূলত আমাদের প্যারালেলে কানেক্টেড দেওয়া লাগবে ভোল্টেজ মাপার জন্য। তো এই জন্য আমরা কী করলাম, এখান থেকে একটা টার্মিনাল নিলাম, এই যে এই পাশে শান্ট ফিল্ড অথবা আর্মেচারের অন্য যে প্রান্ত আছে এখান থেকে যে কোনো একটা কানেকশন নিলেই হবে আর কি। তো এখান থেকে মূলত আমরা ভোল্ট মিটার বা মাল্টিমিটারের একটা প্রান্তের মধ্যে দিব নিউট্রালে, আর এই পাশের যে একটা অংশ, এই পাশের একটা অংশ থেকে মূলত আরেকটা অংশের মধ্যে নিয়ে কানেক্ট করবো আর কি, যাতে মূলত এই দুইটা মূলত তো প্যারালালি আছে, এই প্যারালাল কানেকশনের মাধ্যমে যাতে আমরা ভোল্টেজটা মাপতে পারি। এই জন্য মূলত এখান থেকে একটা লাইন নিলাম, নেওয়ার পর এখানে একটা কানেকশন দিলাম, এবং এখান থেকে নিয়ে আবার এখানে একটা কানেকশন দিলাম আর কি। কানেকশন দেওয়ার পর এখানে যেহেতু আমরা ডিসি ভোল্টেজ মাপবো, এই জন্য মূলত এই যে ঘূর্ণনের যে অংশটা সেটা মূলত ডিসি ভোল্টেজ বরাবর, এই যে এই বরাবর নিয়ে নিলাম আর কি। আশা করি সবাই বুঝতে পারছি। সো এখানে মূলত আমরা মেশিনটা অন করলাম, অন করার পর এখানে মূলত রিওস্টেটের মান সর্বোচ্চ করা আছে আর কি। তো রিওস্টেটের মান সর্বোচ্চ করার পর ধীরে ধীরে আমরা মূলত মানগুলো রিওস্টেটের মান কমানোর পর বিভিন্ন ভোল্টেজ এবং কারেন্টের মান পাবো আর কি। তো এখান থেকে মূলত আমাদের ভোল্টেজের মান দেখা যাচ্ছে, কারেন্টের মানও মূলত আমরা এইভাবে মাপবো আর কি। এখানে মূলত আমরা যে ভোল্টেজ এবং কারেন্টের যে মানটা পাইলাম, এটা মূলত বিভিন্ন টেবিলের মধ্যে কালেক্ট করার পরে মূলত আমাদের নো লোড অবস্থায় যে কানেকশনটা বা নো লোড অবস্থায় যে এক্সপেরিমেন্ট, এটা মূলত শেষ হয়ে যাবে আর কি। এখন মূলত আবার নতুন করে আবার লোড অবস্থায় কাজটা করা লাগবে। সো লোড অবস্থায় মূলত আমরা কী করবো, আউটপুটের যে দুইটা টার্মিনাল আছে, এই পাশে টার্মিনাল এবং এই পাশে টার্মিনাল, এই দুইটা টার্মিনালের সাথে লোড কানেক্ট করে দিব আর কি। তো লোড কানেক্ট করার পর আমাদের আরেকটা কাজ থাকবে, এই লোড বরাবর যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে আইএল, ওই আইএলের মানগুলো বের করার। তো আমরা কী করবো, এই যে এই পাশের যে একটা অংশ আর্মেচারের একটা প্রান্ত, এই আর্মেচারের একটা প্রান্ত থেকে মূলত মাল্টিমিটারের একটা প্রান্তের সাথে দিব আর কি, যে মাল্টিমিটারের একটা প্রান্তের সাথে কানেক্ট দিব আর কি। যেহেতু আমরা কারেন্ট মাপবো, এই জন্য কারেন্টের সাথে কানেক্ট দিলাম আর কি। আর মাল্টিমিটারের যে নিউট্রাল প্রান্ত, এই নিউট্রাল প্রান্ত থেকে আরেকটা লাইন নিয়ে মূলত লোডের একটা প্রান্তের সাথে দিব। আর লোডের যে একটা এক্সট্রা প্রান্ত ছিল, এই প্রান্তটা মূলত আমরা আউটপুটের অন্য যে একটা প্রান্ত বাকি ছিল, ওই দুইটা বাকি প্রান্তের সাথে কানেক্ট করে দিব আর কি। মূলত এই দুই পাশে আমরা মূলত লোড কানেক্ট করতেছি, সাথে সিরিজ আকারে মূলত আমরা কারেন্ট মাপার জন্য একটা মাল্টিমিটার ইউজ করতেছি। তো এখানে মূলত আমরা আবার জেনারেটরটা বা এটা চালু করার পর এখানে যে কারেন্টটা পাবো, এটা মূলত আইএল বা লোড কারেন্ট। আর ভোল্টেজের যে কানেকশনটা আগে দিয়েছিলাম আমরা, ওইভাবে মূলত সিমিলার আগের মতো করে ভোল্টেজের মানগুলো বের করবো। এটা মূলত আউটপুট ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজ এবং লোড ভোল্টেজ এবং লোড যে কারেন্ট, এই লোড ভোল্টেজ এবং লোড কারেন্টটা মূলত আবার নতুন আরেকটা টেবিলের মধ্যে বসাবো আর কি। সো আমরা কী করছি, প্রথমে লোড অবস্থায় ছিল না তখন আমরা বিভিন্ন কারেন্টের মান বের করছিলাম। কারেন্টের মান মানে কানেকশনের মাধ্যমে মূলত যে কারেন্টের রেটিংগুলো পাইছি এবং একই সাথে যে ভোল্টেজের রেটিংগুলো পাইছি, এগুলো মূলত একসাথে আমি লিখে ফেলছি আর কি। এটা আমি আলাদা করে আর দেখাইলাম না আর কি, প্রসেসটা আমি বুঝিয়ে দিচ্ছি, আশা করি সবাই এখান থেকে বুঝতে পারবা। আর দ্বিতীয়ভাবে আমরা যে লোডের সাথে কানেক্ট করলাম, এই লোডের সাথে কানেক্ট করার পর এখানে কারেন্টের যে মানগুলো পাইলাম এবং ভোল্টেজের যে মানগুলো পাইলাম, এই মানগুলো মূলত এখানে লিখে নিছি। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, লোডের সাথে কানেক্ট করার পর লোডের ক্ষেত্রে কিন্তু এখানে 3টা লোড পাশাপাশি প্যারালালি থাকে। তো আমরা কত নাম্বার লোডটা নিয়ে কাজ করতেছি, এটা মূলত এখানে সিরিয়ালের মধ্যে দিয়ে দিলাম আর কি। ফার্স্টের লোডটা অন অবস্থায় থাকলে কত হবে, পরে 2 নাম্বারটা অন থাকলে কত, এরপরে 3 নাম্বারটা অন থাকলে কত, এরপর 1 নাম্বার 2 নাম্বার অন থাকলে, 1 নাম্বার 3 নাম্বার অন থাকলে, 2 নাম্বার 3 নাম্বার অন থাকলে, 1 2 3 অন থাকলে আর কি। মানে আমি যদি একটু সিম্পলিফাই করে সুন্দর করে বুঝাই, ব্যাপারটা দেখতে এরকম হবে আর কি, যে এখানে একটা লোড, এখানে একটা লোড, এখানে একটা লোড, এই 3টা লোড মূলত কানেক্টেড এইরকম প্যারালালি থাকে আর কি। তো আমি 1 নাম্বারটা নিয়ে কাজ করলে 1 নাম্বারটা এখানে একটা সুইচ থাকবে আর কি, এক্সপেরিমেন্টের এখানে।
তো সুইচটা অন করবো, 2 নম্বরটা নিয়ে কাজ করলে 2 নম্বরটা অন করবো, 3 নম্বরটা নিয়ে কাজ করলে 3 নম্বরটা অন করবো, বাকি 2টা অফ রাখা লাগবে আর কি। 1 নম্বর 2 নম্বর নিয়ে কাজ করলে 1 2 অন করবো, বাকিটা অফ। 2 3 নিয়ে কাজ করলে 2 আর 3 অন করবো, বাকিটা অফ। এইভাবে কাজ করে মূলত আমরা 7টা সিস্টেম পাবো আর কি, বা 7টা রেজিস্ট্যান্সের বিভিন্ন ভ্যালু পাবো আর কি। ওই রেজিস্ট্যান্সের বিভিন্ন ভ্যালুতে মূলত আমাদের কারেন্টের মান কত আর ভোল্টেজের মান কত ওইটা মেপে মূলত এখানে আমাদের বসাইতে হবে আর কি। বসানোর পরই মূলত আমাদের এক্সপেরিমেন্টের ডাটা কালেক্ট করা কমপ্লিট, দেন ল্যাব রিপোর্ট লিখে জমা দিয়ে দিলেই হবে আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছি।